হ্যালো গাইস, হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি খুব ভালো আছি। তো দেখো আজকে আমার ছেলে আমার সাথে ইন্ট্রো দিয়ে দিল। তো চলো আজকে সকালে কি কি রান্না করব, দুপুরে রান্না। তো দেখো আমি আগে থেকে এটা হচ্ছে আমার শাশুড়ির রেসিপি, আমি শিখে গেছি। তো আজকে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে গোটা পটল, নুন আর হলুদ দিয়ে আমি আগে থাকতেই মাখিয়ে রেখেছি। দেখো মধ্যেখানে আমি এটা ভালো করে দেখো চিড়ে নিয়েছি, যাতে ঢুকে যায় নুন হলুদ তেল ভালো করে ঢুকে যায়। তারপরে পটল ভাজা, তারপরে দেখো পুঁই শাক দিয়ে, ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে তরকারি হবে, শাক ভাজা হবে, আমাদের চাটনি হবে, আর ডাল ডাল অলরেডি হয়ে গেছে, ভাত হচ্ছে আস্তে আস্তে। তো চলো দেখো আমি এখানে গ্যাস জ্বালিয়ে নিলাম। তারপরে দেখো আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি। এখানে পটল ভাজা হবে। তো দেখো তেলটা আমি গরম হয়েছে নাকি দেখে নিলাম। তারপর আমি এক এক করে পটলগুলো সমস্ত সব দিয়ে দিচ্ছি। পটলগুলো ভাজা হোক, তারপরে তোমাদেরকে আস্তে আস্তে সব দেখাচ্ছি। তো দেখো এখানে আমি গোটা পটলের রেসিপিটা শেয়ার করবো বলেছিলাম, তার জন্য আমি এখানে পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেবো। বেশি তেল দিয়ে একটু ভাজতে হবে, হ্যাঁ। তো লাল লাল করে ভাজতে হবে, এখানে না সেদ্ধ হবে না। তো দেখো ভালোভাবে আমি ভেজে নিয়েছি এখানে। তারপর দেখো আমি এখানে নারকেল, পোস্ত, শুকনো লঙ্কা, চারমগজ দিয়ে বেটে নিলাম। তারপর দেখো আমি আবারও কড়াইতে দুটো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে পরে ভালোভাবে নিয়ে নিচ্ছি। তারপর এটা গ্রাইন্ড করার পর যেই মশলাটা আমি বাটলাম সেই মশলাটা তো কড়াইয়ে দিয়ে দিতে হবে। তো কড়াইয়ে দিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে নিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। তারপরে দেখো দইটা দিয়ে দিতে হবে। আমি আগে থেকে দইটা ফেটে রেখেছিলাম। তো তারপরে দেখো ওই দইটা দিয়ে দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে দিতে হবে দইটার উপরে, নাহলে দইটা কেটে যাবে যদি না জলটা তখন শুকায়। তো তারপরে দেখো আমি দইটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপরে দেখো আস্তে আস্তে ফুটবে। তো ফোটার পর তারপরে আমি হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি সব। তারপরে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, নুন দেওয়ার পর আমি আমার ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর চলেছে, ডিপ হলুদও না আবার ডিপ সাদাও না। হ্যাঁ, তারপরে দেখো আমি পরিমাণ মতো নুনটা নিয়ে নিলাম। আমার মনে হচ্ছে নুনটা কম হবে, আবারও ওই জন্য দিলাম। তারপরে দেখো আমি পরিমাণ মতন জলও দিতে হবে এখানে, নাহলে একটা গ্রেভি গ্রেভি ভাব আসবে না, বেশি দিলে এবার ঝোলের মতন হয়ে যাবে। তারপরে দেখো 15 মিনিট ফুটতে দিতে হবে। তারপরে ফুটার পর এইভাবে পটলগুলোকে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু সেদ্ধ হবে না। তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো ঢাকা দেওয়ার পর কি সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাব চলে এসেছে। তো দেখো আমি আবারও নেড়ে নিলাম ভালোভাবে। তারপরে দেখো আমার এটা রেডি হয়ে গেল। তারপরে আমি আস্তে আস্তে নামিয়ে নিলাম। আর হলো এক এক করে সব দেখিনি কি কি রান্না হয়েছে। এটা হচ্ছে ভাত, সবাই জানো সবারই বাড়িতেই হয়। তারপরে দেখো সেই কুমড়ো ডাঁটা দিয়ে, পুঁই শাক দিয়ে তরকারি, আলু দিয়ে। তারপরে দেখো দেখিয়ে নিচ্ছি আবার ডাল, পেঁপে দিয়ে, টমেটো দিয়ে। ডালটা হলুদ হয়নি কারণ এটা টমেটো দিয়েছি বেশি করে, আমি খেতে খুব ভালোবাসি। পটল ভাজা আর সেই বিখ্যাত রেসিপি আমার শাশুড়ি মায়ের। তো